পাল্লা আর রয়েছে নিচে তুলা পড়া রয়েছে, আর রয়েছে নিচে কেমিক্যাল লাল জাতীয় পানি, কি আমি বলতে পারি না, এরকম পড়া রয়েছে। আমরা প্রত্যেক মাসে মাসে আসতাম, আবার মাসে 2 বারও আসা পড়তো। মাঝে মাঝে আমরা এসে একটু চেক দিতাম। সম্বন্ধে আবার নিয়ে দিছে বোনের জামাইরে, বোন যে আমার বোন বা এই যে বোনের জামাই থাকবো এই জায়গায় মাদ্রাসা চালাইবো। পুলিশের পক্ষ থেকে কি বলবো, পুলিশের কাজ তো পুলিশেই বলছে, তা আমাদের বলছে শুধু যে আমরাই বলবো, এই পর্যন্ত আমাদের কিছুই বলে নাই, বলছে যে হাত দিতে না, এতটুকুই জানি। আচ্ছা, আপনারা কবে খবর পেয়েছিলেন এই ঘটনাটা ঘটেছে? যখন ঘটনাটা হয়েছে 26 তারিখে সকাল 10টা বাজে, তো 10টা বাজে হয়েছে, পরে আমরা নগদ জানতে পারি নাই, জানছি হয়েছে 11টা বাজে। পাশের বাসা বাড়িওয়ালা ফোন দিছে, বলতেছে যে আপনাদের বাসায় বাস্ট হয়েছে, সিলিন্ডার বাস্ট হয়েছে। তো সিলিন্ডার বাস্ট হয়েছে, আপনাদের বাসা হুবু অনেক খারাপ পরিস্থিতি, তা আপনারা তাড়াতাড়ি আসেন। তা আমরা আসছি, আইসা আমরা রাস্তার থেকে দেখি কি আমাদের ছাদের সিঁড়িকোটাটা পুরো একদম ফাটা। এই দেখা আমার আম্মু কান্দাকাটি করে একদম আইসা পড়লো। আইসা আমার মা তো অবস্থা খারাপ, আমার আম্মু হয়েছে হাই প্রেশারের লোক। আইসা অবস্থা খারাপ, আমরা কান্দাকাটি, কেমনে কি হইলো, ভিতরে ঢুকছি, তখন আমাদের সেন্স ছিল না। ঢুকছি, ঢুকার সাথে সাথে পুলিশের আমার আটকায় ফেলেছে। শুধু দেখলাম যে একটা ভিতরে পাল্লা, ডিজিটাল পাল্লা, কারেন্টের। পাল্লা আর রয়েছে নিচে তুলা পড়া রয়েছে, আর রয়েছে নিচে কেমিক্যাল লাল জাতীয় পানি, কি আমি বলতে পারি না, এরকম পড়া রয়েছে। সাথে সাথে আমাদের ভাই করে ফেলাইছে। ভাই করার পরে দেখি যে আর্মি, বিডিআর, তারপরে র্যাব, সিআইডি শুধু আইসা পড়ছে। সিআইডি আইসা ভিতরে ঢুকলো, ঢুকার পরে দেখি যে এইসব বাইট করতেছে। এই পর্যন্ত আমরা আর কিছু, আমরা প্রত্যেক মাসে মাসে আসতাম, আবার মাসে 2 বারও আসা পড়তো। মাঝে মাঝে আমরা এসে একটু চেক দিতাম। তাদের তো আর বলবো না, তা আমাদের একটা দায়িত্ব আছে না, যে বাড়িটা করছি, যে কি এরকম একটু আশেপাশে আবার ভালো মন্দ কোনো কিছু খারাপ হইলে ফোন দিত, আন্টি তাড়াতাড়ি আসেন, আপু তাড়াতাড়ি আসেন, এটা হয়েছে ওইটা হয়েছে, আমাদের ঠিক করে দেওয়া যায়। কিংবা কারেন্ট বিলে মনে হয়েছে আপনার মোটর নষ্ট হয়েছে, আবার টাঙ্কির পানি ময়লা হইতেছে, টাঙ্কির পানিটা পরিষ্কার করে দেওয়া যান, টাঙ্কি ধুয়া যান, এরকম বলতে আমরা আসতাম না। কিছুই চোখে পড়ে না, আমরা হাঁটা চলা সবকিছু। আমার মা নিজের হাতে বাড়িঘর পরিষ্কার করতো, বলতো যে তোমরা তো নোংরা কে, তোমরা একটু পরিষ্কার ভাবে থাকতে পারো না। আমরা কি চামো ভাই যে যাই না শুই না আমরা এরকম একটা খারাপ মানুষ বাসায় ঢুকি? আমাদের অনেক কষ্টের বাড়ি, আমার মামা, নানা, চাচা সবাই মিলে আমাদের এই বাসাটা কইরা দিছে। আমরা কি এখন চামো যে একটা খারাপ মানুষ বাসায় ঢুকাইতে? আমার বাড়ি তো এখন পুরা নিচেতে 5তলা ফার্নিশন পুরাই শেষ, পুরা বাড়ি শেষ। আমরা পথের ভিখারি হয়ে গেছি। আমরা কার কাছে বলবো এই কথা? এখন আমাদের কি করবেন কোন? এভাবে যখন আমরা ওই পার থাকি ভাড়া, ওপার থেকে মানে একজনের পাশের বাড়ি ফোন দিল যে আপনাকে বাড়িতে অনেক ক্ষতি হয়েছে, তাড়াতাড়ি আসেন। আমরা আসলাম, 10টা বাজে বলে এই কাহিনী হয়েছে। কাহিনী হওয়ার পরে তারপর আমরা ফোন পাইছি 11টা বাজে আসলাম। আয়সা দেখি যে পুরা ভাঙ্গাচুর। এই পর্যন্ত আমি দেখছি। ওনার নাম হচ্ছে, আমার তো দায়িত্ব নিচ্ছে হারুন, ওনার সম্বন্ধী আলামিনের সম্বন্ধী আবার নিয়ে দিছে বোনের জামাইরে, বোন যে আমার বোন বা এই যে বোনের জামাই থাকবো এই জায়গায় মাদ্রাসা চালাইবো। আসা যাওয়া করছি, বাড়ি ঘর আমি নিজে ঝাড়ু দিছি। তোমরা এত নোংরা খেয়ে, তোমরা এত খাচ্ছ ভাবে থাকো, আমি নিজে এসে ঝাড়ু দিতাম, সব সিঁড়ি কোঠার নিচ সব ঝাড়ু দিতাম, ছাদ ঝাড়ু দিতাম, সবকিছু আমি করতাম।